আজ আমার ইউনিক রেসিপি হলো নিরামিষ মুড়িঘণ্ট। তো নিরামিষ মুড়িঘণ্টর জন্য আজ আমার লাগবে কলা গাছের চুবই আর আলু আর লাগবে গোবিন্দভোগের চাল। তো আমি এগুলি আগে থেকে সব কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আমি ভিডিওটা বেশি বড় করব না, তার জন্য সব কিছু আগে থেকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখন সবার প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবার প্রথমে আমি ভেজে নেব কলা গাছের চুবই। ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, এভাবে যদি সব কিছু আগে ধুয়ে কেটে রেডি করে নিয়ে গ্যাসে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসটাও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। দেখি এবার চুবই ভাজি হয়েছে কি না। চুবই ভাজি হয়ে গেছে আর ঢাকনা দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। চুবই বেশি সময় লাগে না হতে। চুবই কীভাবে কাটে সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন আমি কীভাবে চুবই কেটেছি। তো এখন আমার চুবই ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। চুবই ভাজি হয়ে গেল, এখন ভেজে নেব আলুর জন্য দিয়ে দিচ্ছি তেল। সব কিছু কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলিও আমি আগে থেকে সেদ্ধ করে পিস পিস করে নিয়েছি। আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন সবগুলি নেড়ে সুন্দর করে ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করে রাখাতে আলু ভাজিও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি আলু ভাজিগুলি নেমে নিচ্ছি। আলু ভাজিও হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি তেল গোবিন্দভোগের চাল ভাজার জন্য। গোবিন্দভোগের চাল আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। গোবিন্দভোগের চাল ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে এখন ভেজে নেব। বেশি ভাজবো না, তা না হলে চাল সেদ্ধ হবে না। দেখুন গোবিন্দভোগের চালও ভাজা হয়ে গেল। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই সবগুলি ভেজে নিলাম। সব কিছু আগের থেকে ধুয়ে রেডি করেও নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি, তো আর বেশি আমার সময় লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা, চুবই ভাজা আর গোবিন্দভোগের চালও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন সম্বার দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সবগুলি আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি আর সম্বাসের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে রান্নাটা টেস্ট হয় আর সাদা তেল দিয়ে ভাজলে তেলটা কম লাগে। আমি এখানে সম্বাসের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 4টে লং নিয়েছি, 4টে গোলমরিচ নিয়েছি আর নিয়েছি দারচিনি আর নিয়েছি এলাচি আর নিয়েছি গোটা জিরে আর নিয়েছি মেথি। আমি এগুলি দিয়ে নিরামিষ মুড়িঘণ্ট রান্না করব। এখানে আমি কোনো মশলা অ্যাড করব না, কেননা এখন প্রচণ্ড গরম পড়েছে। তো গরমে মশলা খেলে ক্ষতি হবে, পেটের জন্য ক্ষতি হবে, তার জন্য আমি মশলা ছাড়াই এখানে রান্না করব নিরামিষ মুড়িঘণ্ট। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি এলাচি, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে দিচ্ছি গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি লং আর এখন দিচ্ছি গোটা জিরে আর সবার শেষে দিয়ে দিচ্ছি মেথি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল। লং, এলাচি, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে, মেথি দেওয়াতে, শুকনো লঙ্কা দেওয়াতে কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চালটা এদিকে সেদ্ধ হোক আর এদিকে আমার আলু আর চুবই আগে থেকে ভেজে সেদ্ধ করে নিয়েছি। ওগুলি হতে বেশি সময় লাগবে না, চালটা সেদ্ধ আগের থেকে সেদ্ধ করি, তার জন্য চালটা সেদ্ধ হতে দিয়েছি। তো আবার আমি ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ফিরে আসলাম, চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন 1 মিনিটও লাগেনি, এর আগে আমার চাল হয়ে গেছে। চালটা সেদ্ধ হওয়াতে এদিকে জলটাও শুকিয়ে গেছে, তার জন্য আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, এখন গরম জল দিয়ে দিচ্ছি। তো
তো এরকম গরম জল দিলে তরকারি যে কোনো সবজি রান্না হোক না কেন, পরে জলটা দিলে রান্নার টেস্টটা কম হয় না, ভালোই হয়, বোঝাই যায় না আলাদাভাবে জল দেওয়া হয়েছে। এখন আমি সবগুলি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু আর ভেজে রাখা চুবুই। আগে কাঁচা লঙ্কা দিইনি, এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নিরামিষ মুড়িঘণ্ট তো, তার জন্য এখানে নিয়েছি কিশমিশ, বাদাম আর কাজু বাদাম, সবগুলি এখন দিয়ে দিচ্ছি। এই নিরামিষ মুড়িঘণ্ট বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেলে খুব পছন্দ করবে। আর আপনারা যদি মনে করেন এখানে গরম মশলা দিবেন, তাহলে এখানে গরম মশলাও দিতে পারেন, কেননা আমি এখানে পুরনের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে ঘিও অ্যাড করতে পারবেন। আমি এত কিছু দিইনি, কেননা আজ প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের দিনে এইসবগুলি খেলে পেটেরও ক্ষতি করবে, তার জন্য আমি কোনো মশলা ছাড়াই এই নিরামিষ মুড়িঘণ্টটা রান্না করেছি। তো এখানে হালকা নুন দিয়ে দিচ্ছি, কেন আগে সব কিছু ভাজার মধ্যে নুন দিয়েছি, তো নুনটা আপনারা বুঝে দিয়ে দেবেন। নিরামিষ মুড়িঘণ্ট, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে আরও টেস্ট হবে। আমার কিন্তু নিরামিষ মুড়িঘণ্ট রান্না কমপ্লিট হয়ে গেল। তো নিরামিষ মুড়িঘণ্ট হয়েছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার নিরামিষ মুড়িঘণ্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এই নিরামিষ মুড়িঘণ্ট আপনার যে কোনো অতিথি বাড়িতে আসুক না কেন রান্না করে দেন, তারাও খেয়ে খুব খুশি হবে, এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই নিরামিষ মুড়িঘণ্ট রেসিপিটা ইউনিক হয়েছে কি না তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।